আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসছি আমের টক আচার নিয়ে। তো এখানে আমি আমটাকে ছোলা সহই কাটছি, আমি ছোলাটা ফালাই নাই যেহেতু আমি টক আচার দিব। আর ছোলা সহ আচারটা দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে, আর আমার বাসায় তো খুব পছন্দ করে, সেজন্য আমি ছোলা সহই কাটছি। তবে একটা আমকে আমি 4 পিস করে 8 পিস করে নিছি, আর বাড়া সহই কাটছি, না হলে আমটা গলে যেয়ে খুলে যাবে। তো এই ছিল আমার আমের কাটার ধরনটা। তো এখানে আবার কিছু আম আপনার হালকা পেকে গেছিল। তো এখানে আমি পাঁচফোড়নটাকে হালকা গরম করে ব্লেন্ডারে গুঁড়া করে নিছি। তো প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 1 লিটার সরিষার তেল সবটাই দিয়ে দিছি। যেহেতু তেলে ভিজানো টক আচার হবে আমার, সেজন্য আমাকে তেলের পরিমাণটাও একটু বুঝে শুনেই দিতে হচ্ছে। পুরো 1 লিটার তেলই আমি দিয়ে দিলাম। তো এখানে আমি 3 পোয়ার মতো রসুন দিছিলাম, কারণ আমি অল্প অল্প করে মিশাবো। যদি আমার মিক্সারের বেশি হয়ে যায় তাহলে হয়তোবা খেতে ভালো লাগবে না। তো আমি সব কিছুই আস্তে আস্তে দিব, দেখব, স্বাদ নিব, তারপরে মিশাবো। তো 3 পোয়া রসুন দেওয়ার পরে এখানে আমি 4 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিছিলাম। তো এখানে আমি 2.5 টেবিল চামচের মতো আস্ত পাঁচফোড়ন আর 2 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিছিলাম স্বাদ মতো। তো এখানে আমি খানিকটা 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিছি, কারণ কালারটা সুন্দর আসবে। যেহেতু আমাদের শহরের বাসায় রোদে দেওয়ার যেই ব্যাপারটা, আমরা রোদে দিতে পারি না আচার, সেখানে আমাদের আচারটা চুলায় করতে হয়। তো এখানে আমি 2-3 দিন ধরে সময় নিয়ে করব, কারণ আমি যেহেতু আচার রোদে দিতে পারবো না, আর আমি এটা ফ্রিজে রেখেও খাবো না, সেজন্য আমি আস্তে আস্তে 2 দিন ধরে অল্প সময় করে প্রতিদিন আধা ঘন্টা করে চুলায় বসায় রাখলেই আপনার 2 দিন বা 3 দিনের মধ্যেই আচারটা কমপ্লিট হয়ে যাবে এবং কালারটাও সুন্দর আসবে। আপনাকে ফ্রিজে রেখেও খেতে হবে না। তো এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এখানে আমি 10টা এলাচ, 8টা 9টার মতো আপনার লং নিছি, 4-5টা তেজপাতা নিছি। তারপরে আপনার এলাচ, লং, দারচিনি দিয়েছি 5-6 টুকরার মতো। তো এগুলো আমি এখন দিয়ে নাড়াচাড়া করব, আর সাথে আমি সাদা সিরকা ব্যবহার করব। তো সাদা সিরকাটাও আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো দিছি। ডেসক্রিপশন বক্সে আমি আমার আচারের সব কিছুর উপকরণের নাম এবং পরিমাণ দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। রোদে না দিয়ে আচার এভাবেও তৈরি করা যায় চুলায়, তাতে কিন্তু আপনার আচারের স্বাদ কোনো অংশে খারাপ হবে না। তো আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা জাল করার পরে এখন আমি 2.5 টেবিল চামচের মতো সাদা সিরকা দিয়ে দিলাম। আর সিরকা ব্যবহার করলে আপনাকে আচারটা ফ্রিজে রাখতে হবে না। তো এইখানে আমি আরও আধা কেজির থেকেও কম, 1 পোয়ার বেশি, আধা কেজির কম, কারণ টক আচারের রসুনটা সবাই খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমি একটু রসুনের পরিমাণটা বেশি দিছি। আপনারা চাইলে কমও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন আজকের মতো করে আমি এটা বন্ধ রাখবো প্রথম দিন, তারপরে আরও 2 দিন এরকম আধা ঘন্টা করে একেবারে আগুন লো আঁচে দিয়ে দিয়ে আমি আচারটা তৈরি করব। তো দ্বিতীয় দিন যখন আমি আচারটা আবার চুলায় বসাইছিলাম, তখন আমি দেখলাম যে আমার পাঁচফোড়নের গুঁড়াটা কম। তো সেখানে আমি আরও 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিছিলাম। একসাথে আপনি যদি বেশি মশলা দিয়ে দেন তখন হয়তো আপনি বুঝতে পারবেন না আপনার আচারটা কোন পরিমাণে হইতেছে। তো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে মশলা, রসুন যারা যেটা কম বেশি হয় ওইটা মিশাইতে পারবো। আর এটা আমি চুলায় যেহেতু জাল করব, ফ্রিজে রাখবো না, বাইরে রেখে 1 বছর 2 বছর খেতে পারবো অনায়াসে।
কারণ আচার থেকে যেই পানিটা বের হয় মানে আমের থেকে যে পানিটা বের হয় ওইটা দেখলেই বোঝা যায় যে ঘোলা, ঘোলা একটা তেল। যখন তেলটা আপনার ঘোলা, ঘোলা ভাবটা চলে যাবে, একেবারে তেলটা স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে যাবেন যে আপনাদের আচারটা হয়ে গেছে। তখন আপনি আচারটা বয়ামে ঢুকিয়ে ফেলবেন। আর এটা ফ্রিজে রাখার দরকার নাই যেহেতু আমরা এখানে সিরকা ব্যবহার করছি। বাহিরে রেখে আপনি অনায়াসে ১ বছর খেতে পারেন। আর রোদে দেওয়ার ঝামেলা আপনাকে পোহাইতে হইল না। আচারটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বোঝা যায় তেলটা ঘোলা থাকে। আর যখন আচারটা হয়ে যায় তখন তেলটা স্বচ্ছ হয়ে যায়। তো আমি পরপর যখন ২ দিন আচারটাকে জাল করছি তখন আমার এরকম স্বচ্ছ তেল এসে গেছিল। তার মানে আমার আচারটা প্রায় হয়ে গেছে। আপনি যখন আচারটা রোদে দিয়ে করবেন তখনও আপনাকে প্রায় সপ্তাহখানেক রোদে আচার রাখতে হয়। তো যেহেতু শহরের বাসায় আমাদের রোদের ঝামেলা হয়, তো আমরা আচারগুলা চুলায়ও করতে পারি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এই যে আমার আচারটা পুরা কমপ্লিট হয়ে গেছে দেখেন তেলটা একেবারে স্বচ্ছ, কোনো ঘোলা নাই। ২-৩ দিন জাল দেওয়ার পরে আমার আচার হয়ে গেছে আর আমাকে আচারটা ফ্রিজও রাখতে হবে না। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আরও নতুন, নতুন অনেক আচার নিয়ে আমি আসবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই কষ্ট করে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আপনাদের যদি কোনো সাহায্য হয়। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।